তাড়াতাড়ি নেটফ্লিক্সে চলেছে তার প্রমাণ প্রতি সপ্তাহে আমরা দেখতে পেয়েছি। সেরকম এই সপ্তাহে দেখতে পেয়েছি, মানে প্রতি সপ্তাহে এরকম একটা সিন থাকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। এখন আমি আলোচনা করবো মানডে নাইট র নিয়ে। হ্যাঁ, আজকে রাত হয়তো রিভিউ হবে বা ভিডিও আসছে হয়তো রাত হয়ে যাবে। সো তো আমরা প্রথম থেকে ভিডিও শুরু করি। রতে আমরা প্রথমে দেখতে পাই মানডে নাইট র। এক মিনিট, যে বললাম সরি, যেও সেই দেখুন, মানে মানজে হয়ে গেছে, মানজে, ইয়েস মানজে নাইট র। ভাই তার ইন্ট্রেন্স এত প্রশংসাযোগ্য, মানে যখনই সে আসে না ভাই কনসার্ট মনে হয়, পুরো মানুষগুলো ঘিরে থাকে। ওফ, জেউস একসময় কি ছিল আর এখন কি হয়েছে ভাবা যায় না। এখন সূর্যটা যে দিয়েই হয়ে যায়, তার কেরিয়ার সাকসেস হয়ে যায়। সে এসে বলে সে মানজে ইন দ্য ব্যাক যেতে, হ্যাঁ মানিতে আমাকে মানজে ইন দ্য ব্যাক করে দিয়েছে। তাই জেটগুলো বলতে চাই যে তো এখন কাজ পারবে না, তা আমাকে যেতে হবে। সে বলে আমি মানি ইন দ্য ব্যাক যেতবো, আর বলো মাস্টার ইন দ্য ব্যাক, মাস্টার ইন দ্য, মানে কেউ মানি ইন দ্য ব্যাক বলতেই যায় না, একটা কিছু লাগিয়ে দেয়। শুধু তাদের দুজনের মধ্যে এরকম কথাবার্তা হয়ে পড়ে যায়। কেবল যখন চলে যায় তখন আমরা দেখতে পাই ওয়াইড সিক্সকে, হ্যাঁ তারা জ্যাটকেবলের তিন দিকে ধরে গেল। ভাই বুঝলি জ্যাটকেবলের সাথে কীরকম হয়, জ্যাটকেবল কি মিরাকেল লাগছে মানুষ, সে মরে গিয়ে ফিরে এসেছে। তাকে ওই ফ্যামিলি দ্বারা মানে অস্তিত্ব মেরে ফেলেছিল, সে সেখান থেকে ফিরে নিয়েছে। মানে কতটা পাওয়ারফুল একজন তাস খেলে যেমন কিছু, মানে তাকে না মেরে ভাই তারা শান্তি হবে না। সেটিও তো খুব বুদ্ধিমান, তাই সে মধ্যে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তারা আবার আগের সপ্তাহে আমাকে ওয়েটসিট কি একটা দিয়ে যায়, বাসালে বসে যেটা বোর্ডের ছিল আঁকে লাউডে গেলেও। আগের সপ্তাহে যেটা আমি কথা বলি রেডি ওই আমি প্রথম দিকে ক্রিটিসাইজ করলো, এখন কিন্তু ভালো লাগছে স্টোরিটা, কারণ কোরালা সাঙ্গা ভাটিতে আলাদা আলাদা এবং তার মধ্যে গুগল পার্সোনালিটি রোগ হয়েছে, মানে কোরালা সেটা দেখাচ্ছে, এটা খুব ভালো লাগছে। মানে আমি যে স্টোরিটা পড়তে তার যে ওই রোগটি দিচ্ছে তারপর পড়তে হচ্ছে, আমি খুব ভালো লাগছে। ভাই স্টুডেন্ট প্রথম দিকে খারাপ, কিন্তু একটা খুব আক্রমণ করতে পারে, এটা খুবই বাচ্চা একটা ডিরেকশন ছিল, সেটা ডাবলি বুঝতে পেরেছে। এখন তারা আবার এটাকে ফিরে এসছে। তো আই লাইক দ্যাট। কি ক্লিয়ার না ভেজাল আছে? এরপরে দেখতে পাই আমরা উমেন্সদের মধ্যে ট্রিপল থ্রেট ম্যাচ হয় এবং ম্যাচে জয়ী স্ট্যাটাস যায়। এরা বলেছে মানিতে আমাকে প্রেডিকশন ভিডিও আগামীকালে আসবে, এটা আমি কথা দিচ্ছি আগামীকাল আসবে। হয়তো আমার কষ্ট হয়ে যাবে ভিডিও রেকর্ড করে এডিট করে আপনার মধ্যে, বাট চেষ্টা করবো আগামীকাল রাতে মানিতে আমার প্রেডিকশন ভিডিও আসবেই। তো এরপরে আমরা দেখতে পাই জাজমেন্টের সেগমেন্ট। ইয়েস, বলতে হবে সেট রলিন্স প্রথমে রিংয়ে আসে, তারপর আসে ফিন বালর। এই ফিন বালর বা চুল হয়েছে, ফিন বালর সেট রলিন্সের মধ্যে এসে আগে সাথে ফিন বালর সেট রলিন্স অনেকগুলো ম্যাচ হয়েছে। পরে সেট রলিন্স ফিন বালর অনেক অপমান করে, তুই জেলাস, তোর ভাই চ্যাম্পিয়ন, তুই পারিস নি, তুই ট্যাগ চ্যাম্পিয়নশিপ করতে বেরোইছিস, এরকম অনেক কথা বলে। পরে ড্যামেজ সাথে সে ফিন বালরকে খুবই রাগ করে, তুই কেন আমার কাজে নাক গলাসিস। পরে যাদের মধ্যে প্রোমো ব্যাটনটা অতটা বেশি বলবো না, অনেক পরে ফিনবলার সেটরন্স আগে আক্রমণ করে, সেটরন্স ফিনবলকে সুপার কিক মারে, ডেমিন পিস্ট সুপার কিক মারে। বাট ওভারঅল মানে লাস্ট ভিক্টরি ডেমিন পিস্ট নেই, তাকে সাউথ আফ্রিকান চুচলাম মারে। ওকে, তো এই সেকেন্ড এখানে বসে এখন তাদের ম্যাচের জন্য অপেক্ষা করছে। মানিতে আমাকে প্রেডিকশনগুলোতে বলবো যে কে জিতে, আপনারা কাকে সাপোর্ট করছেন সেটা কমেন্টে জানিয়ে। এরপরে দেখতে পাই আমরা ব্যাক স্টেজে ডেমিয়ান পিস্ট ডমিনিককে জিজ্ঞেস করছে রিয়েল পিস্টের কথা হয়েছে তোমার, তখন ডমিনিক বলে হ্যাঁ আমার কথা হয়েছে, সবকিছু ভালোই হয়েছে। পরে ডেমিয়ান পিস্ট কথা আমার সেই মতো কথা হয়েছে ভাই, কিছু ভালো নাই, তুই কি করছিস লিবনানের সাথে এখন সব কিছু বাদ দিয়ে দেয়, রিয়েল রিপ্লি কিন্তু যুদ্ধ হবে। তাই আপনাদের জানি রিয়েল রিপ্লির বাড়ি মধ্যে বিয়ে হয়ে গেছে, এখানে ডমিনিক সাথে কমেন্টও করেছে। লিবনানের মধ্যে জেরিনাবেগার মধ্যে উমেন্স চ্যাম্পিয়নশিপ ম্যাচ হয়, ম্যাচ অনেক গোল মধ্যে ছিল, যেখানে হয়তো হয়েছিলাম সাইড চেঞ্জ হয়ে যাবে, বাট আমার মধ্যে বিশেষ হবে না, কারণ লিবনার পিকে রয়েছে, জেরিনাবেগার সেখানে কিছুই না তার সাথে। তো একটা সময় আছে ডমিনিক লিবমর্গানকে হারানোর জন্য জেরিনাবেগারকে চেয়ার পাস করে, বাট জেরিনাবেগার তো সফল, সে ডমিনিক সেই চেয়ার দিয়ে বেরো যায়, লিবমর্গান সেই সুযোগ নিয়ে জিতে যায় ম্যাচটি। লিবমর্গান খুব খুশি হয়েছে, দাঁড়িয়ে তাকে সাহায্য করেছে। এবং এর পরে ম্যাচ হয় ডমিনিক মিস্টেরিও করছে, মিস্টেরিও এই ম্যাচে লিবমর্গান বা ডমিনিককে সাহায্য করতে হয়েছে, আমাকে একটি ম্যাচ জিতেছে, আমি এখন একটা ম্যাচ দেবো। এবং এই ম্যাচের সময় মিস্টেরিও ডমিনিক পিছন থেকে লাথি মারে এবং ডমিনিক গিয়ে লিবমর্গানের গায়ে আঘাত করে। अभी मजा आएगा ना भिड़ो। মানে ভুলের উপর পরে পরে কোনো সিন হয়তো ভাবছিলাম এখানে হয়তো কিস হয়ে যেতে পারে বা মানে হবে, বাট পরে ডমিনিক কোনো চেষ্টা করে লিবমর্গান করতে দেয় না, তার তো আবার হোক। समझ रहे हो समझ रहे हो ना? পরে লিবমর্গান সেটা ছেলেকে নিয়ে যায়, এই তুই বিয়ে করেছিস, তুই ওকে ধোকা দিচ্ছিস, আই লাভ ম্যাচটা। এখানে সবাই রক্ত মানে গরম করে বা ঠান্ডা করে कंट्रोल कंट्रोल। আর একবার তো এই সিনটা হবে, সিনটা যখন আইডিয়াল হয়েছে সবাই সেই সিন নিয়ে কথা বলে।
তো এরকম আসে, বাট এখানে উল্টো হয়ে যায়, লিগনোর কারণ ডমিনিককে কষ্ট করে দেয়, রেমেস্টে আউট দিয়ে দেয়। রেমেস্টে ডমিনিক কিন্তু যেভাবে ম্যাচ হয়েছে একবার ডমিনিক প্রত্যেকবার রেমেস্টে মানে কি তাই বাবা হয়েছে মানে হারিয়ে যাচ্ছে আর কবে ডমিনিক বুঝতে পারছে একবার এক্সাইটেড কাস্টোডি অফ ডমিনিক ম্যাচের জন্য খুব এই ম্যাচটার জন্য হয় লিগনোর কারণ আর রিয়ালিটির মধ্যে। এরপরে দেখতে পাই আমরা সেমি জেইন অ্যান্ড ব্রন ব্রেকার মধ্যে এই বলছি মধ্যে মোমেন্টামটা হয়েছে আমাদের অসাধারণ এবং মোমেন্টাম আপনারা অবশ্যই গিয়ে দেখবেন। বাট এরপর যেটা হয় সেমিজের বলে তুমি নিজেকে যা মনে করো আসলে তুমি জানো ঘরে ভাই বড় মাথা দেয় উনি বড় মাথা দেয় স্পিএ মার্কে পরে নিচে নেমে আবার যে ঘুরে সেটা মানে ওই মাথাতে আবার সেমিজের এখানে বুদ্ধিমান বুদ্ধিমান হয়েছে সে উপরে এমনভাবে জাম করে বড় ব্রেকার দিয়ে ধাক্কা খায় বা এখানে টুইস্টে খেয়ে কারণ আশা করি না যে সেমিজেনের কোনো লাভ দেবে হয়তো বর্ণটাকে আবার নিয়ে নেবে বা সেমিজের মাইনিংও রেডি হবে। বাট এইটা দেখার পর ভাই আবার 50-50 হয়ে গেছে কী হবে জানি না। বাট পরে সেমিজের বর্ণটাকে কতক্ষণ মারে আবার পুরো ওটাই খালি বাকি বর্ণটা আবার এখানে স্পিয়ার মেরে দেয়। তাদের এই ম্যাচটা মানে খুবই এক্সাইটেড, হয়তো আশা করছি টাইটেল 6 হয়ে যাবে কারণ বর্ণটাকে ডাব্লিউডব্লিউই হারাবে না। যদি হোমটাউন করে সেমিজেন হারবে মানে এটা একটা বড় প্রশ্ন কী হয়। খুব এক্সাইটেড ম্যাচটার জন্য। মেন ইভেন্টে চলে আসি। মেন ইভেন্ট হয় ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস শিমাস ভার্সেস ইলিয়া ড্রাগুনের মধ্যে। কি ম্যাচ হয়েছে ভাই, অসাধারণ ইন্টারভিউটার ম্যাচ হয়েছে। ম্যাচ তো আপনারা দেখেন, ম্যাচ সময় আমি কি বলছি তো ম্যাচ জিতেছে ড্রু ম্যাকইন্টায়ার, এখন 6 জন কোয়ালিফাই হয়ে গেছে। এখন শুধু মাইনা এই রবিবার সকালে হবে। আমি কোন সময় দেবে ডেট টাইম এটা নিয়ে ভিডিও বানিয়েছি, চাইলে দেখতে পারেন। তো এই মাইনা কোয়ালিফাই হয়ে গেছে, এখন স্মার্টডাউন রয়েছে আর একটা স্মার্টডাউন দেখি এখন কী হয়। একটি ম্যাচ হয়েছিল কেরিয়ান ক্রস ভার্সেস এক্সেভিয়ার মধ্যে আর গ্যাস হোয়াট কেরিয়ান ক্রস জিতে নাকি এক্সেভিয়ার ভার্সেস কেরিয়ান ক্রস মানে যেরকম দেখো একসাথে কি বৃষ্টি ছিল, তার সাথে দুজন লোক রয়েছে, গার্লফ্রেন্ড রয়েছে, মানে তারপরও সে জিতে সব কিছু ভালো। বাট ম্যাচে তাহলে কেরিয়ান ক্রস আর পারে না, মানে সব ভালো না মেন সময় পারে না, তো কেরিয়ান ক্রসের জন্য সেই অবস্থা পারে নাই। এক্সেভিয়ার হেরে যাচ্ছে, মানে সে কীভাবে যা পড়াশোনা হবে সেটা বুঝতে পারছি। সেটা দেখা থেকে ভয় লাগে এখানে তাকে বিরিয়াল লাগে। মান্ডার যদি আমাকে রেটিং দিতে হয় তাহলে 5 দেবো আমি 4, কারণ এই কিছু খারাপ মানে সেগমেন্টের জন্য এরকম বেশ ভালোই ছিল ওভারঅল। বাট এই দুই একটা খারাপ হচ্ছে, তাই একটু এক্সট্রা কমে গিয়েছি। আপনাদের কাছে মান্ডার ইউনাইটেড কেমন হয়েছে সেটা কমেন্টে জানান। ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই। তাতে আমার বাল ছেঁড়া গেল।